উমর ফারুক 4টা কাম করবে, ধরে কোন কয়টা? এই 4টা কামের মধ্যে 4টা ওয়াজ আছে, খুব খেয়াল করেন। সাহাবীরা কবর খুলবার গেছে, উনি নিজেই কি করবেন? গোসল করাবেন। কি জন্য গোসল করাবেন? জান তো নিজের ছেলেকে নিজে গোসল কেন করাবে? যে আমি যে দৌড়া মারছি, তাবুক মারছি, অনেক জায়গায় চামড়া কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এইগুলা লোক অন্য লোক যদি গোসল করায় তাহলে বলবে উমরের নির্দয়, পাষাণ হৃদয়। অথচ ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উমর ফারুক যতদিন নবীর সাহাবী ছিলেন ততদিন তিনি পাষাণ ছিলেন, গরম ছিলেন। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তার চাইতে নরম মানুষ পৃথিবীতে আর কেউ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এত নরম মানুষ পৃথিবীতে কেউ নেই। কি নরম হযরত উমর, তার জীবনে পড়ে দেখেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। যে সমস্ত ভাইয়েরা আমার সামনে বসে আছেন, অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন আজকের এই জান্নাতের বাগানে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বরে দাঁড়াছে, তো যাকে বাচ্চা তাকে হাত ধরে, তুমি হাত ধরে বলতেছে ভাই ভোটটা আমার দিবেন, ভাই ভোটটা আমার দিবেন। যাক পাচ্ছে তাকে ধরতে, আমাকে ধরবার চাচ্ছিল। আমি বললাম ভাই ধরা লাগবে না রে। তাই আমি ওর স্বামীকে বললাম, কে ভাই তোমার বউ যে মেম্বর ডানা দিছে, উনি সে সব পুরুষের হাত ধরে খালি ভোট চাচ্ছে আর ওই জায়গায় হাত ঠেকাচ্ছে। এই বউ মরলে তুমি কয় কাপড় দিবে? তখন স্বামী মুসকে মুসকে হাজারটা, হুজুর আপনি হুজুর হয়ে জানেন না, 5 কাপড় হুজুর। তো মরার পরে 5 কাপড় দিবে, বাঁচতে খবর কি? আমার পর্দানিশী মা বোনদের জন্য বলতে শোনেন, মরার পরে শুধু 5 কাপড় নয়, এই যে লাশটা রাখা হচ্ছে খাটনিতে, সে খাটনি পর্যন্ত পুরুষকে দেখানো হয় না, চাদর দিয়ে ঢাকাতে হয়। জোরে কথা কন না, আপনাকে হয় না? অনেক লোক কয় মেয়ে মানুষের লাশ দেখা না যায়, এই লাশ দেখা থাকবে না রে, চাদর তো ঢাক। লাশ দেখা যায় নাই তো জেতা দেখা কথা। আচ্ছা সবাই যদি বলে লাশ দেখা যায় নাই তো জেতা দেখা কি? আজকের ওয়াজ না, আজকের হচ্ছে ওয়াশ। ওয়াশ ওয়াশ বোঝেন? পরিষ্কার ওয়াশ হচ্ছে ভাই। উমর ফারুক 4টা কাম করবে, ধরে কোন কয়টা? এই 4টা কামের মধ্যে 4টা ওয়াজ আছে, খুব খেয়াল করেন। সাহাবীরা কবর খুলবার গেছে, উনি নিজেই কি করবেন? গোসল করাবেন। কি জন্য গোসল করাবেন? জান তো নিজের ছেলেকে নিজে গোসল কেন করাবে? যে আমি যে দৌড়া মারছি, তাবুক মারছি, অনেক জায়গায় চামড়া কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এইগুলা লোক অন্য লোক যদি গোসল করায় তাহলে বলবে উমরের নির্দয়, পাষাণ হৃদয়। অথচ ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উমর ফারুক যতদিন নবীর সাহাবী ছিলেন ততদিন তিনি পাষাণ ছিলেন, গরম ছিলেন। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তার চাইতে নরম মানুষ পৃথিবীতে আর কেউ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এত নরম মানুষ পৃথিবীতে কেউ নেই। কি নরম হযরত উমর, তার জীবনে পড়ে দেখেন। এগুলো চেয়ারম্যানেরা তো রাতে ঘুম পাড়ে, অর্ধ পৃথিবী খলিফার ঘুম নাই। রাস্তায় যাওয়ার সময় ঘরের মধ্যে গল্প হচ্ছে, মা তার মেয়েকে বলতেছে দুধের মধ্যে পানি দে, 5 সার দুধ 6 সার বানায়, 1 সার পানি দিলে বোঝা যাবে না। মেয়ে বলতেছে মা ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন ভেজাল দেওয়া জায়েজ নাই, দুধের মধ্যে পানি দেওয়া চলবে না। মা বলতেছে উমর ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কিন্তু উমর তো ঘুম পাড়তেছে, এখন দুধের মধ্যে পানি দিলে কে বুঝতে পারবে? মেয়ে বলতেছে উমর যেই কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই কোরআনওয়ালা আল্লাহ কিন্তু ঘুমায় না, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এক দৌড়ে বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় স্বামী গো কি হলো, আপনি তো এত তাড়াতাড়ি বাড়িতে আসেন না?
তাহাজ্জুদের সময় আসেন, আজকে এত তাড়াতাড়ি, খুশি চোটে কাঁদতেছি রে। আব্দুল্লাহর বউ পাশি, বউ সোমকটা কয়, আপনি যান মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, বেটার বউ খুঁজবার জান, এরা তো আমরা আমি জানি না। আজকে ভাগ্য গুণে পাই গেছি। তো বউটার সাইজ কিরকম, বেটার বউ যে দেখলেন তার ঢপ কিরকম। ওর ঘরের বউ পাগলি, বেটার বউ দেখা যায় আছে। তো বউ বলতেছে, তো কেমনে কি হলো? এখনকার বাপেরা তো কয়, হুজুর এ পর্যন্ত 15টা দেখছি, পছন্দ হয়নি। আমি বললাম, বুড়া বয়স আর বিয়ে করবেন নাকি? না হুজুর, আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য। তো কি হবে দেখলেন? ভাই লাড়া ছেড়া দেখছি হুজুর, লাড়া ছেড়া দেখছি, হাত লাড়িছে, গাল লাড়িছে, চুল লাড়িছে, মানে লাড়া ছেড়া দেখতে দেখতে মিন সারেল ওয়াসওয়াসিল খান্নাস, আর ভিতরে খান্নাস কাছে। এখনই বেটা বিয়ে করাস না, তুই আরো লাড়, লাড়ার মধ্যেও তো মজা আছে, মানে আরো 20টা দেখতে, মানে 20টা আমি লাড়বি। কি মনে করতেছেন ওমর ফারুক দেখছে? এরকম দেখছে, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে দেখেছে যে কেউ না দেখলো আল্লাহ দেখে। এই সজ্জার কলিজার মধ্যে থাকে এমন একটা মেয়েকে যদি বেটার বউ বানায়, বেটার দুনিয়ার বাড়ি জান্নাত হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওই মেয়েটার সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমরের বিয়ে হলো। সুবহানাল্লাহ। ওই মেয়ের পেটের ওমর ফারুকের দৈহিত্র আর একটা ওমর দুনিয়াতে এসেছিল, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ এসেছিলেন, তিনি এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। হাবানি বাজারে যারা ঘুরতেছে, রাস্তায় যারা ঘুরতেছে, ওই জিলাপি যারা কিনতেছে, এদের কোনো দোষ নাই, দোষ হলো এদের মায়ের। ওরা যখন মায়ের পেটে ছিল, গত 2 বছর আগেও আমি আপনাদের বলেছি, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু মায়ের অসুখ বন্ধ করে দেয়। অসুখ বোঝেন? মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় না? কোন তো কি জন্য বন্ধ করে দেয়? কোন প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, যে অসুখ করে নামাজও পড়া লাগে না, রোজাও করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কেন দেয় জানেন? যে পেটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে বাচ্চার ইবাদতের একটা সম্পর্ক আল্লাহ করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে শেষদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপ খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো, তোমার বান্দি নামাজ পড়ে, পেটে বাচ্চা চাপ খায়। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এ মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। সুবহানাল্লাহ। কন্যা কেন? পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থেকে, শাশুড়ি এসে বলতেছে, বৌমা এই বছর কিন্তু তোমার রোজা থাকা চলবে না। বেটার বউ বলতেছে, বৌমা এই বছর কিন্তু রোজা থাকা চলবে না, কারণ তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে। বউ কাগজ কলম নিয়ে যাচ্ছে। তো শাশুড়িকে, কাগজ কলম কেন? আপনি লিখে দেন, আগামী রমজান বন্ধে আমি বাঁচবো, তার গ্যারান্টি আছে, লিখে দেন। শাশুড়ি কয়, না না, তা তো লেখা যাবে না। লেখা দিবার পারবেন না, তো রোজা থাকবে নিষেধ করেন কেন? হতে পারে এটাই আমার জীবনের শেষ রোজা, এটাই। আর এই পেটের বাচ্চার জন্য আমি রোজা বাদ দেব? ওই পেটের মধ্যে শুকে শেষ হয়ে যাক, কাঠ হয়ে যাক, আমি রোজা ছাড়বো না। 16 ঘন্টা রোজা, বলে যাতা কথা। মাও খায় না, পেটের বাচ্চারও খাওয়ায় না। মায়ের সাথে, নারীর সাথে বাচ্চার সম্পর্ক। ফেরেশতাকে আল্লাহ দেখো, তোমার বান্দি রোজা থাকতেছে আর পেটের বাচ্চার খাওয়া হচ্ছে না। আল্লাহকে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখতেছে, ওই পেটের বাচ্চা কোনোদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে রোজা ভাঙবে না, ভিতরে খাওয়া দাওয়া করবে না, ও জীবন গেল রোজা থাকবে। জয়গণ কথা ঠিক কিনা? আজকে হোটেলের দরজা কালো পর্দাতে খায় কারা? কারা খায়? যাদের মাও পেটে বাচ্চা থাকা অবস্থায় রোজা থাকে না। খোঁজলে দেখেন এই পর্দার মধ্যে যে মায়েরা বসে আছেন, এই পর্দার সে মায়েদের জন্য সামান্য কথা বলে আমি আবার চলে আসলাম মূল ঘটনায়। কবর খনন হয়ে গেছে, ওমর ফারুকের কানে খবর চলে আসলো,
ওমর ফারুক নিজেই তার সন্তানকে গোসল করায় দিছে, নিজেই তার সন্তানকে কাফনের কাপড় পরায় দিছে। কাফনের কাপড় পরানোর পরে ওমর ফারুক নিজে জানাজার ইমামতি করতেছে। ছেলে মরে গেছে, বাবা হলো ইমাম। এদিকে খেয়াল করেন, আর বেশি সময় নিব না বাজান, কারণ ফজরের নামাজ আমাকে পড়া লাগবে, আপনাকেও পড়া লাগবে। আমার মালিক ভাই কখনো চায় না যে 12টার পর বাজবে, উনি কোনোদিনও চায় না। সভাপতি, এই জন্য সভাপতি থাকবে না ফজরে। দৌড়ছি দেরি করে, একটু শোনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? খুব গুরুত্বপূর্ণ কথা বাজান। নিজের ছেলের লাশ সামনে বাপে করবি ইমামতি জানাজা। আপনি মনে করতেছেন জানাজা কেমন হবে, কি মনে হচ্ছে? এই বাংলাদেশে আমি একটা জানাজে অংশগ্রহণ করেছিলাম, বেটা হচ্ছে লাশ আর বাবা হচ্ছে ইমাম। আমি একটা জানাজা গেছিলাম, সেটা হলো বেটার নাম হলো রফিক সাইদি, আর যিনি জানাজা করতেছেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি। আমি নিজে সেই জানাজা অংশগ্রহণ করছিলাম। আসলে বেটার লাশ সামনে থেকে বাপ জানাজা করলে জানাজাতে কি হয়, ওই জানাজায় যারা গেছে তারা বুঝতে পারছে। আবার বাপের লাশ সামনে থেকে বেটা যদি জানাজা পড়ায়, ওই জানাজাতে কি হয় আমি নিজে বুঝেছি, নিজে। 18 সালে যখন আমার বাপ মারা গেল, বাবার লাশ সামনে থেকে আমি জানাজার নিয়ত করে প্রথম তাকবীর দিলাম। তাকবীর দেওয়ার পরে আমার মনে হচ্ছিল, বাবা তুমি যদি আমাকে জোর করে মাদ্রাসায় না পড়াতে। আমার 3টা ভাই কলেজে প্রফেসরি করে, প্রাইমারির একজন হেডমাস্টার। ও বাবা, ওরা কিন্তু কেউ জানাজার সামনে দাঁড়াবার পারলো না, কিন্তু আমি জানাজার সামনে দাঁড়াইছি। বাবা সেই ছোট্টবেলায় মাদ্রাসায় আমাকে পাঠিয়ে দিছে। আপনি কত কষ্ট করছেন বাবা, আজকে আপনার লাশ সামনে থেকে আমি ইমাম হয়েছি। বাবা আমার চোখ দিয়ে পানি পড়তেছে আর দোয়া পড়তেছি। ফেরেশতারা হয়তো আল্লাহকে বলবে, আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা করলো, কিন্তু কোনোদিন জানাজার মধ্যে তাকে কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে কেন কাঁদতেছে? আল্লাহ বলল, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এতদিন অন্য মানুষের জানাজার ইমামতি করছে, আজকে বাবার লাশ সামনে থিয়া বেটা ইমামতি করতেছে। খালি দোয়া পড়তেছে না, বেটার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আজকের জানাজা বাবার জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নিবে। তাহলে আপনারা কি চাবেন না যে আপনাদের ছেলেগুলো আপনাদের জানাজা পড়াক? সেই রকম একটা ছেলেকে উপযুক্ত ছেলে করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখানে সময় নাই দেখে দেখানো হয় নাই। এই নুরানি যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মাহফিলে আমি যখন যাই, জানাজা কেমনে করাই, কেমনে জানাজা, একটা লাশের মতন কিন্তু সামনে থেকে ছেলেরা মঞ্চের সমস্ত মানুষকে দেখায়। আপনাদের মানুষের জানাজা ঠিক আছে? এই ছোট ছোট বাচ্চারা কিভাবে তাকবীর দেওয়া লাগবে, কিভাবে নিয়ত করা লাগবে, কোন দোয়া কখন পড়া লাগবে, এখন থেকে ক্লাস 3-র হোরের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ কন্যা। আপনি মরে গেলে আপনার জানাজা আমি করবো, চোখের পানি শুনে তাহলে ঘপা ঘপ মারা দেবো, দোয়া যত তাড়াতাড়ি পারি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনার ছেলে যখন লাশ সামনে থেকে দাঁড়াবে, এতগুলো মানুষ যারা বসে আছেন, ভাইজান মনের মধ্যে নিয়ত করেন যে হুজুর আমি তো আলেম তৈরি করতে পারি নাই, আমার ভাগ্য খারাপ, কিন্তু আলেম তৈরির ফ্যাক্টরিগুলো যেন বন্ধ না হয়। বর্তমান শিক্ষামন্ত্রী প্রাইমারি, হাই স্কুল, কলেজ এগুলোর বিল্ডিং তৈরি করে দিচ্ছে, এমনকি আলিয়া মাদ্রাসারও বিল্ডিং তৈরি করে দিচ্ছে। আলিয়া মানে কি? ওখানে কলেজের মতো আজকে আলিয়ার ফাদের পাস না, টাইটেল পাস নাই, কলেজের ছাত্র ঢপ দেখলে বোঝার উপায় নেই। এইগুলো চলতেছে, সরকারি টাকায় বিল্ডিং হচ্ছে। আর আমার ভাই কি গো করুণ কথা বললো যে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু থাকার জায়গা নেই। এই মাদ্রাসায় আমি দেখলাম একটা নুরানির, ওরা কি করবে, ছাদ দেওয়ার চাচ্ছেন, ঘর করা ছাদ দেবে, টাকাগুলি হবে। ও যারা চেয়ারম্যান সাহেব তো প্রকাশ্যে কিন্তু করলো না, আগে বৃত্তি দিচ্ছে না, সেটাও বন্ধ। প্রাইমারি ভাই নুরানি আর পাচ্ছে না, কি বিপদ হয়ে গেল। আপনারা আমার আগে যে বক্তা ছিল কিছু টাকা আপনাদের কাছে চাইছিল, ঠিক না? আপনারা দিচ্ছেন?
টাকার কথা বললি কিন্তু মারবি ঠেলা টান বাক্স, একবার 3 জন পার হয়ে যাবে, তোর কথা ঠিক করে মারেন ঠেলা। এখন শয়তান ওঠ ওঠ, তুই আমার দলের লোক, ওঠ। তুই খামাখা ওয়াজ করছে, 2 বন্ধু বসে তা শুনছে। হুজুর ওয়াজ করতেছে সাদকাতে তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা বছর দূর হয়ে যায়। এক বন্ধু চিন্তা করে 2 বছর আমার বউ প্যারালাইসিস, কত ডাক্তার দেখালাম রে, ভালো হয় না। নবীর হাদিস যদি সত্যি হয় আজকে 500 টাকা দান করবো, দেখি কি হয়। দৌড়ে এসে বন্ধু 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ যেন বউ ভালো করে দেয় এই নিয়তে। আর সাদকাতু তারুদ্দুল বালা। ওই বন্ধু যা টাকা দিয়ে বসছি কোটার ঘুতে মারছে, কে রে আমার টাকা নেয়, এই দেখ তুই তো 500 দিল, আমার 1000 টাকা আমি দেবো না। না ভাই তোর তো বিপদ নাই, আমার বিপদ। একই পাড়ার বাড়ি, দক্ষিণ পাড়া, যে বন্ধু দান করছে ওর বাড়ি হলো দক্ষিণ পাড়া। বাড়ির যে মেয়ে ডাকতেছে রহিমা, মেয়ের নাম রহিমা, দরজা খুলে দে। বউ কয় রহিমা দাও কেন, আমার গায়ে পারে না। স্বামী কয় কেরে পঙ্গু প্যারালাইসিস, তোর টাকা আমার লাভ কি, আমি দরজা খুলে দিচ্ছি। বউ যখন দরজা খুলে দিচ্ছে স্বামী আল্লাহু আকবার, কত ডাক্তার 1000 টাকা খরচ করলাম, তুমি প্যারালাইসিস পঙ্গু, তুমি দরজা খুললা কেমনে? বলে আজকে রাত্রে স্বপ্নে হাঁটতেছি। তুমি তো আর শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে হাঁটতেছি। হঠাৎ ঘুম ভাঙ্গে গেল আর চোখ দিয়ে পানি পড়তেছে, কে রে এই স্বপ্ন ভাঙলো কেন রে? আমি পায়ের দিকে তাকায় দেখি পাও আমার একটু গরম গরম। আমি আস্তে করে পা খাট থেকে নামাই, প্যারালাইসিস রোগী আমার পায়ের বল আল্লাহ ফিরিয়ে দেয়। আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছি। নামাজ শেষ করার পরে আপনি মেয়েকে ডাক দিলেন, আমি দরজা খুলে দিলাম। স্বামী চিল্লায় বলে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, আল্লাহ আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে 12 বছর দূর হয়ে যায়, তার প্রমাণ আমার বউকে পাইলাম। তোরে কোন সুবহানাল্লাহ। যেই বেটা টাকা দেখাছে দান করেনি, ওর বাড়ি হলো উত্তর পাড়া, জোরে কোন পাড়া। বউ ডাকতেছে শেফালি, শেফালি এখানে কান্দের বলে তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও। কয় মায়ের কাছে কেন? শেফালি তুমি দরজা খোলো, মায়ের কাছে যাও। মায়ের কাছে যা ডাকতেছে, মায়ের কাছে ডাকতেছে, মা দরজা খোলো, মা দরজা খোলো। এই শয়তান তুই খালি খালি ওয়াজ শুনিস, খালি 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 তুই নামাজ পড়িস না, তুই দান করিস না, খালি খালি ব্যাগের কোনো দাম আছে, খালি বস্তার কোনো দাম আছে, খালি ওয়াজ শোনার কোনো লাভ আছে? এ তোর বউ পেশাব করে গেছিল রাত্রেবেলা, টাইসের উপরে পা পিছিয়ে পড়ে গেছে, মাজা ভেঙে গেছে। ও মারে বাবার কাছে চিল্লে উঠছে, তোর বাবার হাবি যায় শান করে খারাপ থেকে তেল বালিশ করে দিয়েছি। যা আসা থেকে শেফালি কাত হয়ে আছে, বেঁকা হয়ে আছে। কে রে ভালো বউ থুয়ে কেন বেঁকা হলো, টাকা বাঁচাবো না টাকা। পরের দিন বগুড়া হাসপাতাল নিয়ে গেছে, ডাক্তার বলতেছে মাথার রগ ছিঁড়ছে। ভাই বেকায়দা পড়েছে রে, রগে ছিঁড়ে গেছে, এটা তো বগুড়া থবি না রে, এটা ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে। হঠাৎ হঠাৎ অ্যাম্বুলেন্স, এই কয়েক ঘন্টার মধ্যে না গেলে কিন্তু রগ আর ভালো হবে না। 12,000-18,000 ভাড়া করে ঢাকাতে আছে, 40 দিন থাকিছে। তারপরে আছে 2 বছর টিউবওয়েলে পালক যাওয়া হবে না, তুই গোসল করে দিব, টাকা বাঁচাবো। আজকে যারা মনে করতেছেন হুজুর নবীর হাদিস আমরা অত মানি না, টাকা ফরত দিয়ে বাড়ির যাবো, তা বললেন। বাঁধন খোলার পরে কবর একটা চুম্বন দিলেন, সুমা দিয়ে বলতে আবু শামা, আমি বাবা তোর জান্নাতের আশায় তোকে দৌড়া মারছি বাজান, কবরের ঘর আল্লাহ যেন তোর জন্য জান্নাতের টুকরা বানায় দেয়। যখন আমি কবরে মাটি দেওয়ার পরে সবাই তখন চলে গেছে, উমর ফারুক ছেলের কবর ছাড়েন না, কোমর থেকে চাবুক বের করে গুনে গুনে আরো 30টা চাবুক মারলেন। তাহলে আগে মারছিল 50টা, আরো 30টা চাবুক মাইরা 80টা চাবুক পরিপূর্ণ করে বললেন আল্লাহ তোমার হুকুম আমি অমান্য করি নাই, আমার ছেলের দিকে আমি দেখেছি খেয়াল করে, মাতাল হওয়ার কারণে আমি 80টা দোররা পূর্ণ করে দিলাম, আমার আবু শামাকে তুমি জান্নাতের ঘরে কবুল করে না। আমরা যারা বাবা এখানে আছি, আজকে উপজেলা চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি আপনাদের বললাম, আপনাদের ছেলের দিকে মেয়ের দিকে আপনারা খালি খেয়াল করবেন না, তাদের ভালো করার জন্য আপনারা চেষ্টা করবেন। বাবা হিসাবে এই চিন্তা মাথায় রাখার দরকার আছে না? না দরকার আছে না? না বিশাল একটা সিটি রে, কি সিটি?
ঋণ করেছি কিন্তু ঋণ পরিশোধ করতে পারি নাই, এখন ঋণ পরিশোধ করতে ইচ্ছুক। ঋণদাতা মারা গিয়েছেন, এই ঋণ কাকে দিয়ে পরিশোধ করিব? সঠিক উত্তর দিয়ে খুশি করবেন। যদি যার কাছ থেকে ঋণ করছেন তার যদি ছেলে থাকে কিংবা মেয়ে থাকে, তার ওয়ারিশ থাকে, তাদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে। যদি দেখতেছেন দুনিয়াতে তার কেউ নেই, তাহলে তার নামে, আপনার নামে না, তার নামে আপনি আল্লাহ রাস্তায় দান করে দেবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ। পিতা ও মাতার সহিত কি রূপ ব্যবহার করা প্রয়োজন, পিতা মাতার সাথে কিরকম ব্যবহার করা লাগবে সেটা আজকে ওয়াজের মধ্যে আমি কিছুটা হলেও বলছি, বলিনি? কিরকম ব্যবহার করবেন, শ্বশুরের সাথে কিরকম, আর পিতা মাতার সাথে? হ্যাঁ, করি না, ওয়াজ করিনি আমি, ওয়াজটা কিছুটা হলেও তো করছি আজকে অল্প সময়ের মধ্যে। পিতা মাতার কথাটা আগে শুরু করছি ভাই জান। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ কোরআনে বলেছেন অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। এখানে একসাথে বাপ মার কথা বলার পরে আল্লাহ আবার মায়ের কথা আলাদাভাবে বললেন। মা একটু সন্তানের জন্য বেশি কষ্ট করে, রাসূলও মায়ের কথা 3 বার কইছে, জোরে কোন কয়বার? আর বাবার কথা 1 বার বলেছে। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার যদি না করেন, লাইলাতুল বরাতে যতই কান্দেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য বাপ মার অবাধ্য সন্তানের কোনো রহমত বরকত আল্লাহ এই লাইলাতুল বরাতে তাকে দেয় না। অবাধ্য সন্তান বাধ্য হওয়া লাগবে। বাপ মা যদি মারা যায়, এখন কি করবেন? বাপ মার কবরের পাশে গিয়ে ঘন ঘন সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাল কবর। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ আল্লাহ, কিন্তু সময় তোমার বান্দাদের সামনে আল্লাহ বাপ মার দায়িত্ব, সন্তানের কর্তব্য সম্পর্কে, নিশা দ্রব্য পান করা সম্পর্কে, আল্লাহ আরো নানা বিষয়ে পর্দা সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ ধরা মুখ কেউ যদি একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীদের সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দোকনে মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আমরা অনেক সময় বলি বাপ মা মারা গেলে সন্তান এতিম হয়। সন্তান প্রকৃত এতিম হয় না, কারণ সন্তানের চাচা থাকে, বড় আব্বা থাকে, দাদা দিদি অনেকেই থাকে, কিন্তু যে মরে কবরে যায় সে সবচাইতে বড় এতিম হয়ে যায়। আল্লাহ আমাদের বাপ মা যাদের এতিম হয়ে কবরের ঘরে চলে গেছে, গভীর রাত্রে দোয়া করে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি, নানা নাতি স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই আলহাজ আব্দুল মালিককে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ আব্দুর রফিক, আল্লাহ রফিকুল ইসলাম রফিক সাহেবকে কবুল করো আল্লাহ। নিয়ত করেছে তার হাত যদি লম্বা হয় তাহলে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করবে, খরচ করবে। আল্লাহ তার সেই নিয়ত নিকাশাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সুধীজন আলেম ওলামাদের কবুল করো।
হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দা নিশি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার কার্যকর বডির সদস্য, সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দাতা সদস্য, হাবানিয়া বাজারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, যে 4 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদের সকলকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমি অসুস্থ, এত বেশি অসুস্থ, আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, তারপরেও জনগণের মহব্বত, তোমার রহমত, আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত একটু দান করে দাও। আল্লাহ, যারাই অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সকলকে সুস্থ করে দাও। আল্লাহ মেহেরবানি করে, কবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না, কবে মরবো আমরা জানি না। আল্লাহ, তোমার দরবার করি, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হবে, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।